নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে প্রত্যেকের সাথে আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন পঞ্চায়েত ব্লকের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। মানে অবশেষে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ব্লকে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হলো, যেখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা আবেদন জানাতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে হলে মিনিমাম প্রার্থীর বয়স হতে হবে 18 বছর। তাহলেই তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে। এবং এই ভিডিওর মাধ্যমে কি পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, অ্যাপ্লিকেশন কিভাবে করবে, সমস্তটাই আলোচনা করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, নোটিফিকেশানটা আউট হয়েছে, একদম নতুন রিসেন্ট নোটিফিকেশান, 5/11/2024, অর্থাৎ 5th নভেম্বরেই নোটিফিকেশান আউট হয়েছে। একদম নতুন নোটিফিকেশান এবং সেদিন থেকেই অ্যাপ্লিকেশান জমা নেওয়া স্টার্ট হয়ে গেছে। তো এখানে দেখো মেমো নাম্বারও দেওয়া রয়েছে এবং নোটিফিকেশানের নাম্বারও দেওয়া রয়েছে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গেলে এই নোটিফিকেশান নাম্বার দিয়ে সার্চ করলেই পিডিএফটি পেয়ে যাবে। এবার আমি সবার প্রথমে জানাবো তোমাদের এজের কী ক্রাইটেরিয়া রয়েছে। তো এখানে পরিষ্কার বলা রয়েছে যে বয়সটা তোমাদের 40 বছরের বেশি হলে হবে না, এবং সেই বয়সটা তোমার 1/1/2024 এই তারিখ অনুযায়ী বয়সটাকে হিসাব করা হবে। অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী তোমার বয়সটাকে ধরা হবে মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40-এর মধ্যে। অর্থাৎ 18 থেকে 40-এর মধ্যে যাদের বয়স রয়েছে তারাই এখানে আবেদন জানাতে পারবে। আর এখানে আবার ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় থাকবে। মানে ধরো SC/ST যদি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমরা আপার এজ লিমিটে 5 বছরের ছাড় পাবে। সুতরাং যারা SC/ST প্রার্থী রয়েছে তারা 18 থেকে 45 বছর পর্যন্ত নির্দ্বিধায় আবেদন জানাতে পারবে। আর যারা OBC প্রার্থী রয়েছে, OBC হলে 18 থেকে 43 বছর পর্যন্ত আবেদন জানাতে পারবে। আর UR ক্যাটাগরিদের জন্য বয়স রয়েছে মিনিমাম 18 থেকে 40। আর সেটা আরেকবার বলছি, 1/1/2024 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী বয়সটাকে তোমাদের ক্যালকুলেট করে ফেলতে হবে। এবার এখানে যে ইম্পর্টেন্ট ডেটসগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে জানাবো। মানে অ্যাপ্লিকেশন কবে স্টার্ট হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে। তো অ্যাপ্লিকেশন 5th নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। মানে নোটিফিকেশন যেদিন আউট হয়েছে সেই দিনই অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশন জারি থাকবে 3rd ডিসেম্বর পর্যন্ত। মানে ডিসেম্বরের 3 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। যেহেতু অফলাইন অ্যাপ্লিকেশন, তাই কোনো রকম যদি ভুল ত্রুটি হয় তাহলে কারেকশনের কিন্তু কোনো সুযোগ সুবিধা পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে, কারণ সেই সমস্ত ডকুমেন্টসগুলোই তোমাকে আবার ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে দেখাতে হবে। তাই নির্ভুল তথ্য দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে, যেহেতু হাতে এখনও অনেকটাই সময় রয়েছে, তাই সমস্তটা যাচাই করে অ্যাপ্লিকেশন ফর্মটি সুন্দরভাবে হাতে কলমে ফিল আপ করে যাবতীয় ডকুমেন্টস তার সাথে অ্যাটাচ করে তারপরে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করো। এবার দেখো, এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে সেটা একবার বলে দিই। তো একদম শুরুতেই বলা রয়েছে, ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ইন ক্যাপিটাল লেটার ইন ওন হ্যান্ডরাইটিং। মানে নিজস্ব হাতের লেখায় তোমাকে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। সেটা ব্ল্যাক অথবা ব্লু বল পয়েন্ট পেন দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে ফার্স্টেই তোমাদের মেনশন করা রয়েছে নেম অফ দ্য ব্লক প্রেফার।
মানে তুমি কোন ব্লকটি প্রেফার করছো নিজেদের সুবিধার্থে, কোন ব্লকের হয়ে তুমি কাজ করতে চাইছো, সেই ব্লকের নাম তোমাকে এখানে মেনশন করতে হবে। তারপরে এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো যেটাকে তোমার অ্যাটাচ করে দিতে হবে, একদম রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে। তারপরে দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট, তো প্রত্যেকটি ক্যান্ডিডেটকে বলা হচ্ছে তোমাদের নিজেদের নাম অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা অ্যাডমিট অনুযায়ী বা মার্কশিট অনুযায়ী তোমার যা নাম রয়েছে সেই নামটাই এখানে দেওয়ার চেষ্টা করবে। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে পূরণ করছো সেটা দেখতে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দাও যে কে কোন ব্লক থেকে ভিডিওটি দেখছো বা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো। তাহলে কি হবে, সেই সমস্ত ব্লক বা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে যখনই আমরা কোনো রকম ইনফরমেশন পাবো অবশ্যই সবার আগে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের সাথে আগেই শেয়ার করার চেষ্টা করব। তাই ঝটপট নিজেদের লোকেশনের ঠিকানাটা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। তো নিজেদের নাম দেওয়ার পরে এখানে তোমার বাবার নাম চাওয়া হয়েছে, তো ফাদার্স নেমের জায়গায় বাবার নাম বসিয়ে দেবে। যদি বিবাহিত হয়ে থাকো তাহলে হাজব্যান্ডের নাম দেবে, যদি মানে আনম্যারিড, এখানে যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে, তো সেই মতো এখানে ম্যারিড সিঙ্গেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো এখানে আবার 1/1/2024 অনুযায়ী তোমার কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটা ক্যালকুলেট করতে হবে। মানে তোমার ডেট অফ বার্থ থেকে 1 জানুয়ারি অনুযায়ী এক্স্যাক্টলি কত বছর কত মাস কত দিন সেইটাকে তোমাকে মেনশন করতে হবে। দেন তোমার ডেট অফ বার্থ ডে মান্থ ইয়ার হিসাবে তোমার ডেট অফ বার্থ বসাতে হবে। জেন্ডার মেল ফিমেল বোথ ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। তো সেই মতো মেল হলে মেলের বক্সে এইভাবে টিক করবে, যদি ফিমেল হয়ে থাকো তাহলে ফিমেলের বক্সে টিক করবে। এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে, যেটা 6 মাসের বেশি পুরনো হবে না এবং রঙিন ফটো হতে হবে। তারপর আবার ডেট অফ বার্থের আলাদা করে জায়গা রয়েছে, তো সেই ডেট অফ বার্থে তোমার ডেট মান্থ ইয়ার বসিয়ে দেবে এবং ডেট অফ বার্থের প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট অথবা মার্কশিট বা সার্টিফিকেট তুমি প্রোভাইড করতে পারো। এবার অ্যাড্রেসের জায়গাটি এলো, যেখানে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস দুটো ডিফারেন্টভাবে দেওয়া রয়েছে। তো প্রেজেন্ট অ্যাড্রেস মানে একদম পোস্টাল অ্যাড্রেস, তুমি প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরে একদম ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, দেন পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওভারঅল সমস্ত ইনফরমেশান এখানে ইনপুট করবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটি তুমি দিতে পারো। প্রেজেন্ট অ্যাড্রেস হয়ে যাওয়ার পর পার্মানেন্ট অ্যাড্রেস, তো প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে সেম ইনফরমেশান ইনপুট করতে হবে, আর যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্ট ইনফরমেশান ইনপুট করতে হবে। এবার দেখো ক্যাটাগরি, তো তুমি এখানে যদি এসসি হয়ে থাকো তাহলে এসসি ক্যাটাগরিতে টিক দেবে, যদি না হয়ে থাকো তাহলে দেওয়ার প্রয়োজন নেই। দেন তোমার কন্ট্যাক্ট নাম্বার চাওয়া হয়েছে, তো ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার বসাবে, তোমাদের মোবাইল নাম্বার বসাবে এবং মেল আইডির জায়গায় মেল আইডি বসাবে এবং অবশ্যই ফোন নাম্বার এবং মেল আইডিটা ভ্যালিড দেওয়ার চেষ্টা করবে, কারণ কি সিলেকশন প্রসেসের যাবতীয় সমস্ত ইনফরমেশান তোমরা তোমাদের মেল আইডি এবং ফোন নাম্বারের মাধ্যমেই পাবে। তাই সম্পূর্ণ ইনফরমেশান যা যা দেবে এখানে একদমই অ্যাক্টিভ এবং ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দিয়েই করবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে, তো এডুকেশনাল কোয়ালিফিকেশান একদম স্টার্ট হবে মাধ্যমিক থেকে। তো ফার্স্টের বক্সে মাধ্যমিক কত সালে পাস করেছো, কোন বোর্ডের আন্ডারে, টোটাল মার্কস কত, ডিভিশন কি, পার্সেন্টেজ কি, সবটা বসাবে। মাধ্যমিকের পরে থাকবে উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কত সালে, কোন বোর্ড, টোটাল মার্কস, ডিভিশন, পার্সেন্টেজ সবটা দিয়ে দিলে। দেন তোমার গ্র্যাজুয়েশন কত সালে পাস করেছো, বোর্ড, টোটাল মার্কস, ডিভিশন, পার্সেন্টেজ সমস্তটা দিয়ে দেবে। তারপর যদি এক্সট্রা তোমার কোনো রকম কোয়ালিফিকেশান থাকে তাহলে তুমি চাইলে দিতেও পারো। এবার কম্পিউটারে যদি তোমার কোনো রকম যোগ্যতা থাকে মানে কোনো রকম দক্ষতা থাকে তাহলে সেই কোর্সের নাম কি, ইয়ার অফ পাসিং, নেম অফ ইনস্টিটিউশন, তোমার ডিভিশন সমস্ত ডিটেলস তোমাকে বসাতে হবে। এবার দেখো কী কী ডকুমেন্টস তুমি দিচ্ছ, যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে দিতে পারো, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই, ক্রস করে দেবে। রেশন কার্ডের নাম্বার বসিয়ে দেবে, ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে এবং কী কী ডকুমেন্টস দিচ্ছ সেগুলো পাশে বক্সে টিক করবে। যেমন প্রথমে ভোটার আইডি দিতে হবে তাহলে ভোটার আইডির বক্সে টিক করবে, রেশন কার্ড দিতে হবে রেশন কার্ডের বক্সে টিক দেবে,
মাধ্যমিকের অ্যাডমিট এবং সার্টিফিকেট দিতে হবে, তার বক্সে টিক করবে। মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট মানে উচ্চ মাধ্যমিকের মার্কশিট দিতে হবে, সেটাতে টিক করবে। গ্র্যাজুয়েশনের মার্কশিট দিতে হবে, সেক্ষেত্রে টিক করবে। মাস্টার ডিগ্রির ক্ষেত্রে যদি থাকে তাহলে সেটা টিক করবে। কম্পিউটার সার্টিফিকেট থাকলে টিক করবে। প্রুফ অফ এক্সপিরিয়েন্স যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। কাস্ট সার্টিফিকেট যদি থাকে টিক করবে, এবং আদার্স কিছু যদি দিতে চাও তাহলে সেটাতে টিক করবে। এবং লাস্টে কি রয়েছে, লাস্টে রয়েছে তোমার সিগনেচার। অবশ্যই ফুল সিগনেচার করবে, এবং সেটা অবশ্যই রানিং হ্যান্ড রাইটিংয়ে ফুল সিগনেচার করতে হবে। এবং ডেটের জায়গায় ডেট এবং প্লেসের জায়গায় প্লেস দিয়ে এই সম্পূর্ণ ইনফরমেশনটি মানে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি কাটাকাটি না করে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটাস্টেড করে দেবে। কারণ কি সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো রকম ভ্যালিডিটি থাকে না। তাই সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে পূরণ মানে অ্যাটাচ করে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে, অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে। তো এখানে দেখো সেই ঠিকানা সম্পূর্ণ দেওয়া রয়েছে, একটি এনভেলপের মধ্যে ভরে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে হবে। তো এখানে ডকুমেন্টস কী কী দিচ্ছ সেটা দেখে নাও। এবার এখানে দেখো কি কি বলা রয়েছে সিলেকশন প্রসেস। মেরিটের ভিত্তিতে অ্যাকাডেমিক মানে দিস উইল বি বেসড অন মেরিট, অ্যাকাডেমিক রেজাল্ট, এক্সপিরিয়েন্স যদি থাকে কিছু, অ্যালং উইথ দ্য রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট, রিটেন টেস্টে 50, কম্পিউটার টেস্টে 25, এই মিলিয়ে তোমাদের নিয়োগ করা হবে। এবং তোমাকে এখানে কিন্তু ওয়ান সেলফ অ্যাড্রেস এনভেলপ উইথ পোস্টাল স্ট্যাম্প 5 টাকার এটা দিয়ে এনভেলপে তারপরে তোমাকে পোস্ট করতে হবে। এবার দেখো এখানে তোমার এক্সপিরিয়েন্স কী চাওয়া হয়েছে। তো কোয়ালিফিকেশান আর এক্সপিরিয়েন্সের ব্যাপারে বলে দিয়েছে। যদি গ্র্যাজুয়েশন করে থাকো মানে সেটা যে কোনো ব্যাকগ্রাউন্ড, সেটা সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস, যদি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তোমার 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আর যদি মাস্টার ডিগ্রি থাকে তাহলে মাস্টার ডিগ্রি সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, সোশ্যাল অ্যান্থ্রোপোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, রুরাল ডেভেলপমেন্ট বা ধরো মাস অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যাল ওয়ার্ক, এগুলোর ওপর তোমার মাস্টার ডিগ্রি লাগবে। তো এই কোয়ালিফিকেশান দুটোর মধ্যে যে কোনো একটি থাকলে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে রায়গঞ্জ সাব ডিভিশন এবং হেমতাবাদ ব্লকে নিয়োগ করা হচ্ছে, যেখানে 3 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। মানে তোমাদের এইখানে তো নিয়োগটি তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার অফ রায়গঞ্জ উত্তর দিনাজপুরের পক্ষ থেকে করা হচ্ছে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।